হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমি আবার চলে এসেছি নতুন একটি ধামাকেদার বেস টোন মিটের সার্কিট ডায়াগ্রাম নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটি একজন বন্ধুর অনুরোধে 4558 আইসি দিয়ে সিঙ্গেল সাপ্লাইয়ের বেস টোন মিটের সার্কিট ডায়াগ্রাম। বন্ধুরা, এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য আমি এখানে দুটি 4558 আইসি ইউজ করব এবং এই সার্কিটের A to Z কানেকশন করে দেখাবো। বন্ধুরা, যাদের শুধুমাত্র সার্কিট ডায়াগ্রামের প্রয়োজন তারা এই ভিডিওর শেষে এই সার্কিট ডায়াগ্রামের স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এবং যারা নতুন কাজ শিখছেন বা এই সার্কিটের সম্বন্ধে A to Z ডিটেলসে জানতে চান তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোথাও স্কিপ করবেন না। বন্ধুরা, এবার আসবো এই সিঙ্গেল সাপ্লাইয়ের বেস টোন মিডের সার্কিট ডায়াগ্রামে। বন্ধুরা, এবার এই সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য আমাদের এখানে দুটি 4558 আইসি ড্র করে নিতে হবে। এরপর এই আইসির 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্ট এবং 4 নম্বর পিনে গ্রাউন্ড সাপ্লাই দিতে হবে। বন্ধুরা, আমরা এখানে যেহেতু এই আইসিটিকে সিঙ্গেল সাপ্লাইয়ে অপারেটিং করব, তাই এই আইসিটিকে সঠিকভাবে কাজ করানোর জন্য কিছু এক্সট্রা পার্টস এই আইসিতে ইউজ করতে হবে। বন্ধুরা, আপনারা জানেন এই আইসিতে দুটি অব-অ্যাম্প চ্যানেল থাকে এবং প্রত্যেকটি অব-অ্যাম্প চ্যানেলে দুটি করে ইনপুট থাকে। একটি হলো ইনভার্টিং ইনপুট, আরেকটি হচ্ছে নন ইনভার্টিং ইনপুট। বন্ধুরা, আমরা এখানে যেহেতু ইনভার্টিং ইনপুট পিনটি ইউজ করব আর নন ইনভার্টিং পিনটি ইউজ করব না, তাই আমরা যখন এই আইসিটিকে ডুয়েল সাপ্লাইয়ে অপারেটিং করি তখন এই আইসির নন ইনভার্টিং ইনপুট পিন দুটি গ্রাউন্ড করা থাকে। এবার আমরা যখন এই আইসিটিকে সিঙ্গেল সাপ্লাইয়ে অপারেটিং করব তখন এখানে কোনো এক্সট্রা মাইনাস ভোল্ট বা গ্রাউন্ড সাপ্লাই নেই, তাই এই আইসির এই দুটি পিনে পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য প্রথমে পজিটিভ 12 ভোল্ট থেকে 10K রেজিস্টার দিয়ে এই আইসির 3 নম্বর পিন ও 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে এবং আইসির 4 নম্বর পিন বা গ্রাউন্ড থেকে আর একটি 10K রেজিস্টার দিয়ে এই আইসির 3 নম্বর ও 5 নম্বর পিনের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর গ্রাউন্ড থেকে বা আইসির 4 নম্বর পিন থেকে একটি 100 25 ভোল্টের ক্যাপাসিটার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা এই ক্যাপাসিটারের নেগেটিভ ও পজিটিভ লেফট সার্কিট অনুযায়ী সঠিক ডাইরেকশনে যুক্ত করবেন, তা না হলে আইসিটি সঠিকভাবে কাজ করবে না। বন্ধুরা, এবার আমাদের এই আইসির পাওয়ার সাপ্লাই টেস্টটি কমপ্লিট। এরপর এই আইসির 6 নম্বর পিনে 4.7 50 ভোল্টের ক্যাপাসিটার এবং একটি 10K রেজিস্টার দিয়ে সিঙ্গেল ইন করতে হবে। তারপর এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। এই রেজিস্টারের কাজ হলো আউটপুট গেইনকে কন্ট্রোল করা এবং সিগন্যালকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপরে এই আইসির 7 নম্বর পিন থেকে আউটপুট সিগন্যাল নিয়ে আমরা বেস কন্ট্রোলারের সার্কিট তৈরি করব, তাই এই আইসির 7 নম্বর পিন থেকে সিগন্যাল নিয়ে একটি 10K রেজিস্টারের মাধ্যমে 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন ও 3 নম্বর পিনের মাঝখানে একটি 104 PF এইভাবে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে একটি 10K ফিডব্যাক রেজিস্টার আইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এবার আমরা টোন কন্ট্রোলারের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। টোন কন্ট্রোলারের সার্কিটটি তৈরি করার জন্য আরেকটি 47K ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিন থেকে 1.5K রেজিস্টার দিয়ে আইসির 7 নম্বর পিন বা আউটপুট পিনের সঙ্গে যুক্ত করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে আরেকটি 1.5K ফিডব্যাক রেজিস্টার এই আইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর বেস কন্ট্রোলারের মিডল পিন থেকে 15K রেজিস্টার এবং টোন কন্ট্রোলারের মিডল পিন থেকে 272 PF এইভাবে যুক্ত করতে হবে। এরপর এই দুটি ভলিউম কন্ট্রোলারের মিডল পিন একসঙ্গে যুক্ত করে আইসির 2 নম্বর পিন বা ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। তারপর সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে। দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে 10 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এবার আমাদের এখানে বেস ও টোনের সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট। এরপর আমরা আরেকটি 4558 আইসি দিয়ে আলাদা মিডের সার্কিট ডায়াগ্রাম তৈরি করব। বন্ধুরা, এই মিডের সার্কিট ডায়াগ্রামটি তৈরি করার জন্য একইভাবে আগের আইসি অনুসারে আমাদের এখানে দুটি 10K রেজিস্টার এবং একটি 100 25 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে সার্কিট ডায়াগ্রামটি কমপ্লিট করে নিতে হবে।
এরপর এই এসির 6 নম্বর পিনে 4.7 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটর এবং একটি 10K রেজিস্টার দিয়ে সিঙ্গলাইন ইন করতে হবে। তারপর এই আইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এই রেজিস্টারের কাজ হলো আউটপুট গেইনকে কন্ট্রোল করা এবং আউটপুট সিগন্যালটিকে ফিল্টার করার জন্য এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, এরপর আমরা এই সার্কিটে মিটের ভলিউম কন্ট্রোলারটি যুক্ত করব। এই মিটের ভলিউম কন্ট্রোলারটি যুক্ত করার জন্য আমাদের এখানে একটি 22K ভিসি নিতে হবে। এরপর এই এসির 7 নম্বর পিন বা আউটপুট পিন থেকে একটি 3.3K রেজিস্টার দিয়ে এই ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে। তারপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিন থেকে আরেকটি 3.3K ফিডব্যাক রেজিস্টার এই আইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর ভলিউম কন্ট্রোলারের মিডল পিন থেকে 6.8K রেজিস্টার এবং 683 PF দিয়ে আইসির 2 নম্বর পিন বা ইনপুটের সঙ্গে যুক্ত করতে হবে। বন্ধুরা, আমরা এখানে যেহেতু এই সার্কিট ডায়াগ্রাম থেকে মিড ফ্রিকোয়েন্সি নিতে চাইছি, তাই এই ভলিউম কন্ট্রোলারের মিডল পিনে যে 683 PFটি যুক্ত করা আছে তারপরে আমরা লো ফ্রিকোয়েন্সি কাট অফ করার জন্য একটি 10K রেজিস্টার এবং হাই ফ্রিকোয়েন্সিকে কাট অফ করার জন্য একটি 223 PF এর প্যারালালে যুক্ত করে গ্রাউন্ড করতে হবে। দিলে আমরা এই সার্কিট ডায়াগ্রাম থেকে প্রপার মিড ফ্রিকোয়েন্সি পাবো। বন্ধুরা, এরপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিনের মাঝখানে একটি 56K ফিডব্যাক রেজিস্টার এইভাবে যুক্ত করতে হবে এবং এই রেজিস্টারের প্যারালালে আরেকটি 47 PF এইভাবে যুক্ত করতে হবে। বন্ধুরা, আপনারা যদি মিড ফ্রিকোয়েন্সি একটু বেশি চান তাহলে এই 56K ফিডব্যাক রেজিস্টারের পরিবর্তে আপনারা এখানে রেজিস্টারের মান বাড়িয়ে আউটপুট সিগন্যালের গেইন বাড়াতে পারেন এবং এই রেজিস্টারের মান কমিয়ে আউটপুটের সিগন্যালের গেইন কমাতে পারেন। এরপর এই আইসির 1 নম্বর পিন থেকে 10 ইউএ 50 ভোল্টের ক্যাপাসিটর এবং একটি 10K রেজিস্টার দিয়ে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা, এরপর আমরা এই দুটি সার্কিটের আউটপুট একসঙ্গে যুক্ত করে ফাইনাল আউটপুট পাবো, যা যে কোনো অ্যাম্পলিফায়ারে আপনারা ইনপুটে ইউজ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা, এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো মূল্যবান বা শিক্ষণীয় তথ্য পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।